কত হইলে ছাড়া চিন্তা ভাবনা? দুইটা 45। এটা 45 হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে। মানে 25 হইলে দিয়ে দিবেন নাকি? হ্যাঁ 30 দিতেন না? না 30 হলে ঠিক আছে। 30 হলে একদম পারফেক্ট আছে কাকা। এই যে দেখেন 2500 কম কম হয়নি। 2500 টাকা হইলে কিন্তু 1500 হয়। কেমন কি দাম চাইছিলেন আজকে? দুইটা 45 চাইছি। 45 চাওয়া। কেমন হইলে ছাড়বেন কাকা? 550। একদম ফিক্সড বইলা দিলেন? না ফিক্স একদম 50। ফিক্সড একদম 50 হইবে। 18-20 হইলে কিন্তু মোটামুটি ছাইরা দেবে। চিন্তা দাঁতটা দেখি বন্ধুরা, এই যে দুইটা দাঁত হয়েছে কিন্তু মোটামুটি বন্ধুরা। কত দিয়ে বিক্রি করলেন জায়গা? 450 টাকা। কয়টা আছে এটার ভিতরে? 10টা। কি কি পাওয়া যায় না এই হাটে? এই না সব কিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। খাবারের থেকে শুরু করে তরি তরকারি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, এমনকি বাঁশ ঘর বানানোর যেই আসবাবপত্র সেটাও পাওয়া যায়। কাঠ মাঠ সবকিছু আছে, হাঁস মুরগি কবুতর পশু পাখি সবই পাওয়া যায়। কেমন দাম চাইছিলেন? 1400-1500 করে বিক্রি হয়। কত দাম চাইছে ভাই? 700 দাম চাইছে। আচ্ছা আচ্ছা, নিয়ে নিলেন 700-তে। 700 টাকা কিন্তু হয়ে গেল। কেমন দাম চাইছিলেন? 3000 জোড়া সবগুলি। 6টা 3000 টাকা কিন্তু দাম চাইছে। যারা খামারের জন্য চান যে দেশাল মুরগি আপনারা কিনবেন, তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কেমন দাম চাইছিলেন ভাই আজকে এগুলা? দেশি অরিজিনাল দেশি নাকি কালার বার্ড? একদম দেশি। কেমন দাম চাইছিলেন? 1000 টাকা জোড়া। লক্ষা কবুতর বন্ধুরা। এই যে একটা টার্কি কিন্তু মোটামুটি বিক্রি হয়ে গেল। এই যে টার্কি মুরগি, এই যে টার্কি মুরগি আলহামদুলিল্লাহ একটা রিজনেবল প্রাইসে আমি কিনতে পারছি। ওইখানে এই মুরগিটার দাম ছিল প্রায় 2500 টাকা। 2500 টাকা। আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে আর কোথাও আসে কিনা। দেখলাম এখানে উনি 1 টাকা কমও বিক্রি করবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই নামার আগে আমি ওনার সাথে দামাদাম, উনি 1500 টাকা চাইছে। আমি ওনাকে 1400 টাকা বলছি, উনি একটা সম্মান করে দিয়েছে, 1400 টাকায় রাখছি। অনেকেরই হয়তো বা ধারণা আছে যে কাইক্কারটেক হাটে খাসির বাজারে কিন্তু কম মূল্যে আপনারা খাসি পেয়ে যান, এবং অনেকেই ঢাকা বা নারায়ণগঞ্জের যারা আশেপাশে আছে অনেকেই কিন্তু আকিকার জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য কাইক্কারটেক হাট থেকেই কিন্তু খাসি সংগ্রহ করে থাকে। আজকে আমরা দেখাবো কাইক্কারটেক হাটে খাসির কেমন কি মূল্য আছে বা কেমন কি দাম চায় ব্যাপারীরা, কত টাকা কেজি প্রতি পড়ে, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। ঢুকবো এখন খাসির বাজারে। বন্ধুরা চলুন একটু খাসির বাজারে ঢুকে একটু আমরা দেখানোর চেষ্টা করি। এগুলো কি খাসি ভাই? দেশাল না তো? এগুলা দেশাল না, এটা হচ্ছে তোতাপুরি। কেমন ওজন আছে দুইটা? দুইটাই কত দূরে? 50 কেজি। 50 কেজি হবে। পেট তো একদম খাওয়াইয়া। না খাওয়াইলে বেসন যায় না তো, ছাগল না খাওয়াইলে বেসন যাবে না। মানে একটু দেখতে ভালো না হইলে একটু সমস্যা নাকি? কেমন দাম চাইছিলেন? দুইটা দাম চাইছি 65,000। কত হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে? দুইটা 45। 45 হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে। দুটোটাই তো মানে পুরুষ তো? দুটোটাই খাসি। আর কম হয় না? আমরা তো শুনলাম কাইক্কারটেক হাটে নাকি খাসির দাম একবারেই কম। খাসির দাম কম দেখে তো দুইটা 50 কেজি গোছে 45,000 টাকা। একদম দেশাল না তো ভাই? দেশাল না, ক্রস আছে কিন্তু বন্ধুরা। এরকম দুইটা বড় খাসি দেখেন, দুইটা 50 কেজির মতো ব্যাপারী কিন্তু আইডিয়া করতেছে। বেচা বিক্রি হয়েছে পর্যন্ত না? সকালবেলা। আজকে কি দুইটাই নিয়ে আসছেন? দুইটা লইছি 14টা। মানে এই দুইটা নিয়ে দাঁড়ায় আছেন, আরো আছে ওই পাশে। 45 হইলে কিন্তু এই দুইটা খাসি কিন্তু নিতে পারবেন। দেখেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। কতটুকু ওজন আছে? 30 কেজি আছে। কি জাতের খাসি? হরিয়ানা। এই যে দেখেন হরিয়ানা, মানে ইন্ডিয়ান হরিয়ানা যেটা বলে। জি হ্যাঁ। কেমন কি দাম চাইছিলেন আজকে? 45 চাইছি। 45 চাওয়া। বেচা বিক্রি
বেচা বিক্রি কাস্টমার তো ভাই। দাম বলে হ্যাঁ পাইছেন এ পর্যন্ত দাম টাম দিছে? না মাত্র আইছি। মাত্র আসছেন। যেহেতু বন্ধুরা সকাল সকালই হাটটা আমরা চলে আসছি, কিন্তু একদম ভোরবেলাতেই হাট জমতেছে, এগুলা কিন্তু আস্তে আস্তে ভরে যাবে। দেখেন 45 কিন্তু ভাইয়ের চাওয়া দামি। দুইটা ওজন কেমন আছে ভাই? আছে 28-30 কেজি। 28-30 কেজির মতো। তার মানে মোটামুটি 25 হইলে বিক্রি করবেন নাকি? না 25 এর ভাড়া দেবো না। 30? হ্যাঁ এটা মিলে 30 হইলে পাওয়া যাবে। মানে মোটামুটি আপনারা কাইক্কারটেক হাটে যদি খাসি কিনতে আসেন 850 থেকে 900 টাকা কেজি প্রতি আপনাদের হিসাব করে রাখতে হবে, এবং মাংসের একটা আইডিয়া থাকতে হবে যে কতটুকু মাংস হইতে পারে সেই অনুযায়ী। কথা ঠিক আছে। আপনারা 800-900 টাকার ভিতরেই কেজি প্রতি বিক্রি করতেছেন? হ্যাঁ, যতটুকু ধারণা আমি নিতে পারলাম। আজকে দুইটা নিয়ে আসছেন? হ্যাঁ দুইটা। কেমন কি ওজন আছে? দুইটা হইব কত 22 কেজি। 22 কেজির মতো হবে। চাওয়া দামটা কেমন আছে? আমি চাইছি 32। 32,000 টাকা চাওয়া। চিন্তা ভাবনা কত আছে ভাই? চিন্তা আমরা কত 20 18 হলে ছেড়ে দিই। 18-20 হলেই ছেড়ে দিবেন। খাসি ভাই? কোনটা খাসি? দুটোটাই খাসি। আপনার পালের না আমার কিনা। কেনা? কয়টা নিয়ে আসছেন? নিয়ে আনছি 6টা। 6টা নিয়ে আসছেন। দুইটা আনুমানিক কি 25 কেজির মতো মাংস হবে? না 22 কেজি। 22 কেজির মতো হবে। 22 কেজির মতো কিন্তু মাংস হবে। ভাই 18-20 হইলে কিন্তু মোটামুটি ছাইরা দিবে চিন্তা ভাবনা আছে। ভাইয়ের নামটা কি? আমার নাম বিলাল হোসেন। বিল্লাল হোসেন। এই যে খুব ভদ্র একজন ভাই, কিন্তু এর আগের ভিডিওতে আপনারা দেখছেন। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা আসুন একটু দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আজকে আমরা কাইক্কারটেক হাটের এই যে পাশে বেচাকিনি নাই একবারে। যাক, হবে আস্তে আস্তে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। কি জাতের খাসি? তোতাপুরি? তোতাপুরি পালছেন? হ্যাঁ, আপনি নিজে পালছেন? বয়স কেমন? এক বছর। 1 বছর? এত বড় হয়ে গেছে? মানে কিনছিলেন মনে হয় বড় নাকি? বড় কিনছি বাচ্চা। বাচ্চা কিনছিলেন? বড় বাচ্চা। দাঁত হয়েছে? হ্যাঁ দেখি একটু দাঁতটা ক্যামেরার সামনে নিয়ে আয় তো, দাঁতটা দেখি। বন্ধুরা এই যে দুইটা দাঁত হয়েছে, কিন্তু মোটামুটি 2 দাঁত হয়ে গেছে। কেমন দাম চাইছিলেন ভাই? আমি 20 20,000 22,000 টাকা চাওয়া দাম। বেচা বিক্রি কত টার্গেট আছে? আমার আছে 17-18। 17-18 হাজার হইলে সারা চিন্তা ভাবনা আছে। 15,000 হয় না? হ্যাঁ, একটু দাম বেশি। একটু দাম বেশি। 15,000 হয় না? দাম কিনছি বেশি কইয়া দাম, মানে আপনার কেনাই বেশি। এই যে একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল যেটাকে বলে, অরিজিনাল একদম ব্ল্যাক বেঙ্গল, কিন্তু একদম দেশাল খাসি। অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের এই যে বিশাল বড় বড় খাসিও কিন্তু আছে এই পাশটাতে। আপনারা একটু দেখেন, এই যে বন্ধুরা অনেক বড় বড় খাসি কিন্তু পাওয়া যায়। আপনারা যারা চান যে খাসি কিনবেন, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে সুন্দর সুন্দর খাসিও কিন্তু আছে। বন্ধুরা একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখেন বাঁশও কিন্তু বিক্রি হয়। এই যে পাশটাতে কিন্তু বন্ধুরা বাঁশও বিক্রি হচ্ছে। হাটের দিন এমন কোনো জিনিস নাই, হ্যাঁ, এমন কোনো জিনিস নাই যে কাইক্কারটেক হাটে পাওয়া যায় না। যে বাঁশও কিন্তু মোটামুটি একটু দেখানোর চেষ্টা করি আমরা। হাটের যে আছে যে আটি হিসাবে কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। 450 টাকা কিন্তু বিক্রি হলো এক আটি বাঁশ, চিকুন বাঁশ। দেখেন বন্ধুরা কততে বিক্রি করলাম জায়গা? 450 টাকা। কয়টা আছে এটার ভিতরে? 10টা। এগুলোতে কি করে? মাচা বানায়? যা মারে। আচ্ছা, এই যে দেখেন বন্ধুরা 450 টাকা 10টা কিন্তু বিক্রি হয়ে গেল। 450 টাকা। মোটাগুলো কেমন বিক্রি হয়? মোটামুটি ভালো বিক্রি হয়, 200 150 250 পিস হিসাবে, মানে ইয়া বুঝা বাস বুঝা নাকি? মাল দেখে 150 200 250 300। দেখেন বিশাল। কয় ফুট করে আছে কাকা আনুমানিক? 40 ফুটের মতো। বন্ধুরা দেখেন বিশাল কিন্তু এই পাশটাতে এই যে বাঁশের বাজারও কিন্তু আছে।
আমি কিন্তু একটু ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা চলুন, আমরা যেহেতু এখানে আসছি, আমি যেহেতু গরুর ভিডিও করি, তো গরুর দরদাম গুলো একটু জানানোর চেষ্টা করি আপনাদের। যে বন্ধুরা দেখুন, আমরা কিন্তু চলে আসলাম কাইকারটাই হাটের গরুর যে সাইডটা আছে বা ডগাটা আছে, এই পাশটাতে কিন্তু আমরা চলে আসলাম। এই যে পাশে বেশ কিছু ছোট ছোট গরু আছে, এগুলা কিন্তু খামার উপযোগী গরু। যারা খামারের জন্য সংগ্রহ করতে চান তারা কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা কেমন আছেন ভাইজান? ভালোই আছে আল্লাহ রাখলে। বেচা বিক্রি ভালো আছেন কাকা? কেমন চলতেছে বেচা বিক্রি ভাই? এই মোটামুটি মানে বাজারটা একটু নরম, বাজার তো ওই মালিকের লোকের কথা বল, বাজারটা একটু নরম এখন না? আচ্ছা আচ্ছা, এই যে আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। শরীরটা ভালো আঙ্কেল? একটু দুর্বল লাগে আর কি। না, দেখেই বোঝা যাচ্ছে, মনে হচ্ছে অসুস্থ একটু একটু। এগুলা কি আপনার পালের গরু কাকা? না, কিনা গরু। কেনা গরু। আপনি কি ব্যবসা এখানে কত বছর যাবত করতেছেন? 60 বছর ধরে করতেছি গরুর ব্যবসা। কত বছর? 60 বছর। 60 বছর যাবত এই গরুর ব্যবসা কাইকারতে খাটেই করতেছেন। একটা সময় তো ছিল আপনাদের সময় যে কাইকারতে হাটটা ছিল একটা অন্যতম একটা হ্যাঁ হ্যাঁ, অনেক উন্নত ছিল অনেক কাছে। এখন আর সেই আমেজটা নাই। না না না। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন কাকা আজকে? আমি 6টা ছিল ভাই, দেখতে পেয়েছি 4-5টা করেছি। আমরা এই যে এখানে কিন্তু কাস্টমার আসতেছে, মানে বেচা বিক্রি হয়ে যায় একদম হাটেই সব সময়। মন্দা বাজারটা একটু একটু কম হয়, আর কয়দিন পরে আল্লাহ দিলে বাজার ভালো যায়। শীতের ভিতরে মনে হয়। এগুলো কেমন দাম চাইছিলেন কাকা? এগুলির দাম চাই 50, 55, 52 দাম চাই, আর ও এগুলি 60, 75, 70, 75 দাম। এগুলো একটু ঘুরাই দেখা যেটা বলে, এগুলা 50-52 হাজার, এবং এগুলা এগুলি 60, 65, 66, 60-65 হাজার হইলে কিন্তু। মোট টাকার মধ্যে ছিল। এটা কি সার? সার 500 সার করি। পাঁচটাই সার? আর বাচ্চা আমাকে ভাইরাল করে দিব আল্লাহ দিলে। ইনশাল্লাহ। এই ভাইরা কি আসছেন কেনার জন্য? না গেলে এমনি দেখতাছে। আচ্ছা আচ্ছা, কেমন কত বছর হবে কাকা? এটা 200-250 বেশি পারে কি 250 বাজার। এইটাই নাম করা বাজার। এই কাইকাটাকের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, কাইটা এই অর্থ এলাকার মেটে, বন্দরের মেটে, ইয়ে মেটে, সোনারগাঁর মেটে, এটাই বাজার। সোনারগাঁ, নারায়ণগঞ্জ হ্যাঁ, আশেপাশে যে ইয়াগুলো আছে। এটা হলো 1 নম্বর, 2 ভিত্তিতে হইলে গিয়া গাবতলি আসলো। আপনার সপ্তাহে একদিনই বসে এই হাট? সপ্তাহে একদিন। কি কি পাওয়া যায় না এই হাটে? এই না সব কিছু পাওয়া যায়, সব পাওয়া যায়। সব কিছু পাওয়া যায়, বিভিন্ন ধরনের পশু পাখি সব কিছু পাওয়া মানে যায়। এই জন্য জিজ্ঞেস করলাম যে কি কি পাওয়া যায় না এই হাটে। না কিছু বলতে পাওয়া যায় না, সবকিছু পাওয়া মানে যায়। খাবারের থেকে শুরু করে তরি তরকারি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, এমনকি বাঁশ ঘর বানানোর যেই আসবাবপত্র সেটাও পাওয়া যায়। সব কাঠ মাঠ সবকিছু আছে, হাঁস মুরগি কবুতর পশু পাখি সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়। সব এই পাশটাতেও কিন্তু সুন্দর সুন্দর গরু উঠছে। এগুলো যতটুকু আমরা ধারণা নিতে পারলাম যে 40-50-60-এর ভিতরে কিন্তু আপনারা এই গরুগুলো নিতে পারবেন। এই যে লাল কালারের গরুটা, এটা কেমন দাম চাইছিলেন ভাই? লালটা কেমন দাম চাইছিলেন বাজান? মাহাজন নাই, বিক্রি করবো কি? আচ্ছা, এটা কিন্তু দামটা বন্ধুরা জানাইতে পারলাম না। গরুটা কিন্তু সুন্দর ছিল। যে পাশে কিন্তু আরো একটা গরু আছে, ওই পাশে ছোট ছোট খামার উপযোগী কিন্তু আরো কিছু গরু আছে। আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। খামার উপযোগী যে গরুগুলো সেগুলো কিন্তু একটু জানানোর আমরা চেষ্টা করি। এই যে বন্ধুরা দেখেন, হাটের এটা কি ষাঁড় গরু নাকি কাকা? ষাঁড় গরু বাবা। কেমন দাম চাইছিলেন? দাম 550। বিক্রি কত? দেখি আলা কত কয়, 40 কয়, 35 কয়। 35 হলে ছাড়বেন? না না না, হ্যাঁ, কেমন টার্গেট কেমন আছে? 45 রুপে লাগবে কাকা। 45 উপরে লাগবে, মানে 45,100 দিলেও দিয়ে দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, খুব মজার কাকা কিন্তু পেলাম একজন। এই যে এটা কি অস্ট্রেলিয়ান জাতের নাকি? এটা সাইওয়াল। শাহিওয়াল। এটা কেমন দাম চাইছিলেন?
এটা একই দাম চাইছে, জোড়া একই দাম চাইছে। জোড়া একই দাম, মানে 45 মানে 45 করে দিলে চলে। 45 করে হইলে কিন্তু এগুলো বিক্রি করে ফেলাবে। এগুলা কি আপনার পালেন নাকি কেনা? কেনা। সবসময় আসেন? আচ্ছা, কয়টা নিয়ে আসছেন আজকে? 7টা নিয়ে আসি। বিক্রি হয়েছে একটাও? না, আমাদের হয় না, আয়ু কাস্টমার। আচ্ছা, মানে এখনো তো হাট ওরকম ভাবে শুরু হয়নি। আর ওই যে ওই দুইটা কেমন দাম আছে? একই দাম, ওটা আবার একটু বেশি একটু কম। এটা কম। এটা মনে 25 হইলে দিয়ে দিবেন নাকি? না না, হ্যাঁ, এটা 25 30 না, 30 দিতে না। 30 দিতেন না? না, 30 হলে ঠিক আছে। না না 30 হলে একদম পারফেক্ট আছে কাকা। না না না, 30 এর দাম এটা। ভাই আবার এই যে একটু ইয়া আছে, একটা কি রোগ? এটা গাড়ি কিনে লাগবে। আচ্ছা, এটা এক নম্বর বিরিয়ানি। কত? এটা হরিয়ানা? হ্যাঁ, হরিয়ানা। এই যে দেখেন, সুন্দর সুন্দর একদম। যারা খামারের জন্য সংগ্রহ করতে চান, আমরা খামারে লেগে রিনি জানি। একদম পারফেক্ট গরু, কিন্তু খামারের জন্য একদম ছোট বাচ্চা। এই গরুগুলো কিন্তু লালন পালন করলে এবং যদি আপনারা যত্ন করেন, এগুলো কিন্তু দেখার মতো গরু হয়। এবং অরিজিনাল হরিয়ানা কাকা বললো, একদম সাদা, কালারটাও খুব সুন্দর। এটা কেমন হইলে ছাড়বেন কাকা? 550। একদম ফিক্সড বইলা দিলেন? না, ফিস একদম 50। ফিক্সড একদম 50? 50 হইল বেচা, একদম 50। 48,000 হইলে হয় না? না না না, হ্যাঁ, না না 48 হইলেও দিবে না, মানে একদম ফিক্সড 85 লাগবে। 50 হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। বাচ্চা ভালো, এক নম্বর বাচ্চা সুন্দর একটা। কাকা, গরু প্রতি হাসিল কেমন এখানে? আসলে এখন 1500 টাকা, গরুপতি 1500, 1000, 1500, 1000, 1500, 1000, মানে বড় গরু হইলে 1500, ছোট করে 1000, এগুলো 1000 টাকা করে। 1000 টাকা নিয়ে। মানে এভারেজ 5 লাখ টাকা কিনলে 1500 টাকা, 5 লাখ টাকার গরু কিনলেও 1500 টাকা নিবে। 1500 টাকা। বাহ, এটা তো খুব মানে একটা ভালো। এটা আগে থেকে আচ্ছা, আর ছোট ওই যে 40,000 দিয়ে কিনো, 1000 টাকা। 1000 টাকা করে। তো চলুন, আমরা এখানে অনেক দেশি মুরগি, হাঁস এগুলা পাওয়া যায়, আমরা কিন্তু সেগুলো একটু চিত্র তুলে ধরার চেষ্টা করি। কেমন কি বাজার যাচ্ছে বা কেমন কি দাম যাচ্ছে সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করি। দেখেন এই পাশটাতে কিন্তু একদম দেশাল হাঁস কিন্তু আছে, বেচা বিক্রি কিন্তু চলতেছে। আমরা একটু জানানোর চেষ্টা করি। দেখেন কেমন দাম চাইছিলেন কাকা আজকে? জোড়া 1200। জোড়া 1200 হইলে কিন্তু দেশি, তো একদম আমাদের দেশি, একদম দেশি। জোড়া 1200 হইলে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন। এই হাঁসগুলি দেখেন বন্ধুরা, এই পাশেও আছে। এই পাশে ভাই কিন্তু, এগুলা কি দেশি মুরগি ভাই? কেমন দাম চাইছিলেন পিস? 700 টাকা পিস। দেশি মুরগি 700 টাকা পিস, কিন্তু একদম অরিজিনাল দেশি তো ভাই, না? একদম অরিজিনাল দেশি। রাজহাঁস আসছে, দেখেন বন্ধুরা, রাজহাঁস। এই যে এগুলো কেমন দাম চাইছিলেন? এগুলো কেমন? 2500 টাকা পিস। ওজন কেমন আছে ভাই? 4 কেজির বেশি আছে। আচ্ছা, এটা মনে হয় 2.5-3 কেজির মতো হবে নাকি? এটা ছোট, এটা কেমন? 2500 টাকা। আর এটা 2000 টাকা। 5 কেজি ওজনের যেগুলো, সেগুলো কিন্তু আপনারা 2500 টাকা হইলে কিন্তু কিনতে পারবেন। এবং এগুলা ছোট জাতের যে রাজহাঁস, সেগুলো কিন্তু আপনারা 2000-এর ভিতরে কিন্তু কিনতে পারবেন। এই পাশে কাকাও কিন্তু বিক্রি করতেছে, একদম অরিজিনাল দেশি মুরগি, না কাকা? এগুলো সব দেশি। কেমন দাম আজকে? বাজার কেমন আজকে? বেশি দাম না? এটার দাম কেমন চাইছিলেন? কেমন দাম চাইছিলেন? 900। এত দাম? মানে দামাদামি করে নিয়ে যাবে, দামাদামি করে নিয়ে যেতে হবে। এখানে আসলে কিন্তু ওনার একটা দাম চাবে, আপনারা কিন্তু একটু দেখি ভাই, দেশি মুরগি আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে কিন্তু কিনতে হবে। এটা কিন্তু ফিক্স রেটের কিন্তু হয় না। সুন্দর কথা। আসেন, এই যে এখানে মনে হয় চিকিং হাঁস বলে, না? পেটি হাঁস, বেলজিয়াম। এই যে বেলজিয়াম, এই যে আমরা দেখাই যদি আমরা একটা বেলজিয়াম হাঁস, এই যে দেখেন, এই বেলজিয়াম হাঁস কেমন দাম চাইছিলেন?
1400-1500 করে বিক্রি হয়। আচ্ছা, ওজন কেমন আছে? 2 কেজি 2 কেজি হবে। আমাদের দেশি হাঁসের থেকে কি চাহিদা এখন কি এগুলোর বেশি? বেশি আছে। 1400 হইলে কিন্তু নিতে পারবেন। একটা হাঁস কিন্তু 1400 হইলে নিতে পারবেন। আমরা আরেকটু আসি এই পাশে, আরো কিন্তু রাজহাঁস আছে বড় বড়। কেমন দাম ভাইয়া আজকে? কেমন দাম কাকা? এটা কেমন দাম? 2500। এই যে দেখেন 2500। কম হয়নি? 2500 টাকা হইলে কিন্তু 1500 হয় না? 1500 টাকা হয় না। এটা ওজন কেমন আছে আনুমানিক? আচ্ছা, এই যে এগুলি না, এই যে বড় 2500-2000 হইলে কিন্তু এগুলো মোটামুটি আপনারা নিতে পারবেন। আমরা একটু আসি এই যে পাশে দেখাই। এই পাশটাতে কিন্তু এটা কি হাঁস বলে, এটা মানে পেতি হাঁস সম্ভবত। পেতি হাঁসও কিন্তু মোটামুটি আছে। এই যে দেখেন সবকিছুই পাওয়া যায়। এক খাতে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না। এই রাজহাঁসগুলো আপনারা যদি নিতে চান 2000 থেকে 2500 ওনারা কিন্তু দাম চায়। আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে কিনতে হবে হাটে আসলে। এই পাশটাতে কিন্তু দেশি মুরগি বিক্রি হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করি দেশি হাঁস, দেশি মুরগির যে বাজার। যারা চান যে একদম অরিজিনাল দেশি মুরগি আপনারা কিনবেন, তারা কিন্তু অবশ্যই হাটে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু দাম তারা চায়। আমরা কিন্তু মোটামুটি ধারণা করার চেষ্টা করলাম। কেউ 700, কেউ 900, কেউ হয়তো বা 800, কেউ 700 এরকম দাম চায়। আপনাদের কিন্তু দামাদামি করে তারপরে কিনতে হবে। দেখেন যারা একদম অরিজিনাল দেশি মুরগি কিন্তু একটু জানানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু ভাই কিন্তু নেওয়ার জন্য দেখি আমরা একটু কেমন দাম চাই কাছাড়া সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করি। কত দাম চাইছে ভাই? 700 দাম চাইছে। আচ্ছা আচ্ছা, নিয়ে নিলেন 700-তে। 700 টাকায় কিন্তু হয়ে গেল। এটা কি পালার জন্য নাকি? ডিম পাড়ার জন্য, ডিম পাড়া মুরগি পালার জন্য কিন্তু নিচ্ছে 700 টাকা। তো আপনারা যদি চান যে অনেকেই দেশি মুরগি পালবেন, তারা কিন্তু অবশ্যই আসলে কিন্তু এখান থেকে নিতে পারবেন 700 টাকা। এই যে ভাইটি, এই মুরগিটি কিন্তু হয়ে গেল 700 টাকা। সুন্দর। এটা কি মুরগি বলে কাকা? এই যে গলা ছিল, এটা কি বলে? গলা কাটা মুরগি। 700 টাকায় কিন্তু হয়ে গেল। আমরা একটু সামনের দিকে যাই বন্ধুরা, দেখানোর চেষ্টা করি আর কি কি জিনিস এখানে আছে। এই যে হাঁসই বেশি। এটা কি হাঁস কাকা? চীনা হাঁস। এগুলো কি পালার জন্য নাকি? কেমন দাম চাইছিলেন? 3000 জোড়া সবগুলি? 6টা 3000 টাকা কিন্তু দাম চাইছে কাকা। বেচা বিক্রি কত হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে? 1002 হইলেই ছাড়া চিন্তা ভাবনা আছে। 1000-2000 হইলেই কিন্তু মোটামুটি ছাড়ার চিন্তা ভাবনা আছে। আমরা আরেকটু এই পাশে যাই, দেখি এই পাশটাতে। এই দেখেন বন্ধুরা দেশি মুরগি, এই যে বাচ্চা মুরগি। যারা চান যে বাচ্চা মুরগি কিনবেন পালার জন্য, বেশি 4টা হালি করে বিক্রি করেন? আচ্ছা, পিস হিসাবে বিক্রি করেন, হালি হিসাবে বিক্রি করেন? কেমন দাম 4টা? 1300 টাকা।
তাহলে 400 টাকা করে আর উপরে পড়লো 420 টাকা করে নাকি? 320 টাকা। আচ্ছা। কত রাখতে পারবেন কাকা? একবারে 800 হলে 4টা নিতে পারবেন বন্ধুরা। 800 টাকা হলে কিন্তু মোটামুটি আপনাদের নিতে পারবেন এবং এগুলা নিয়ে যায় কিন্তু যারা খামারের জন্য চান যে দেশাল মুরগি আপনারা কিনবেন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সবসময় বসা হয়? সময় হবে 4 দিন আসবেন। প্রতি রবিবার। আপনার কি মানে খামার আছে? না, আমার চিনিয়াদের চাকরি করি। কাকার নামটা কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম কাকার কাছে আসলে কিন্তু বাচ্চা দেশি মুরগি পেয়ে যাবেন। 950 টাকা। জোড়া চাইলেন কাকা? এক পিস 950 টাকা। 950 টাকা বড় মোরগ। দেখাই বন্ধুরা আপনাদের, যারা বড় মোরগ খাওয়ার জন্য নিতে চান, এগুলা ওজন কেমন আছে? 1 কেজি 1.5 কেজি হবে? 400 গ্রাম হবে। এগুলা কিন্তু আপনারা 900 950। বেচা বিক্রি কি 800 700 ভিতরে হবে? 800 হইলে হবে। 800 হইলে কিন্তু মোটামুটি আপনারা নিতে পারবেন। কিন্তু বাচ্চা হাঁসের কিন্তু ইয়া আছে, আমরা একটু দাম জানার চেষ্টা করি। কেমন দাম চাইছিলেন কাকা আজকে বাজার? 200 টাকা পিস। দেশি 200 টাকা পিস কিন্তু এই হাঁসগুলির। এই যে এই পাশটা তো কিন্তু বেশ ভালো বেচা বিক্রি হচ্ছে, যেহেতু সপ্তাহে একদিনই হাটটি বসে, সেক্ষেত্রে কিন্তু বেচা কিনি বেশ ভালো হয়। এই যে পাশে হাঁস আছে, সাদা হাঁস, চিকিং হাঁস, রাজহাঁস আছে। আবার যারা একদম চান যে একদম বাচ্চা মুরগি কিন্তু আপনারা কিনতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু যে একদম বাচ্চা মুরগি আছে। এই যে বন্ধুরা দেখেন, কেমন দাম চাইছিলেন ভাই আজকে এগুলা? দেশি অরিজিনাল দেশি নাকি কালার বার্ড? একদম দেশি। ফার্ম আছে আপনাদের? আচ্ছা, কোয়েল কত করে বিক্রি করতেছেন? রানিং এ 100 টাকা পিস। ডিম পারবে কত দিনে? অলরেডি পারতেছে। আচ্ছা, 100 টাকা করে পিস। আর এই যে নিচে গুলা তো মানে ব্রয়লার না? আচ্ছা, এগুলা কেমন? সাদাগুলা 20 টাকা, লালগুলা 30 টাকা। লালগুলা 30 টাকা পিস। আচ্ছা, আর এই যে হাঁসের বাচ্চাগুলি? এগুলা হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা 400-450 টাকা জোড়া, দেশি হাঁসের বাচ্চা 240 টাকা জোড়া। 240 টাকা জোড়া। প্রত্যেক সপ্তাহে কি আপনাকে পাওয়া যায়? জি, প্রতি সপ্তাহে আপনারা পাবেন, ফতুল্লাহ হাটে পাবেন, তারপরে হাসনাবাদে পাবেন। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম সজল। সজল ভাই। সজল ভাইয়ের কাছ থেকে কিন্তু ফতুল্লাহ হাট প্রত্যেক হাট প্রতি সপ্তাহে কিন্তু পাবেন। ফতুল্লাহ হাট কিন্তু শুক্রবার আর মঙ্গলবার কিন্তু বসে এবং প্রত্যেক হাটে কিন্তু রবিবারে কিন্তু উনি চলে আসে। একদম অরিজিনাল দেশাল যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি আপনারা চাইলে কিনতে পারবেন। তো এই যে এই পাশে কিন্তু ফার্মি মুরগিও আছে। এই যে ফার্মি মুরগি, আমরা একটু কে আছে মুরগির? এটা কার? ফার্মি মুরগিও কিন্তু আছে বন্ধুরা, যেহেতু দোকানি নাই, যার কারণে কিন্তু আমি একটু দামটা জানতে পারলাম না। এই পাশে কিন্তু টাইগার মুরগির বাচ্চা। টাইগার মুরগির বাচ্চা ভাই, এগুলি কেমন দাম রাখছেন আজকে? 100 টাকা পিস। 100 টাকা পিসে কিন্তু টাইগার মুরগির বাচ্চা। আপনি তো প্রত্যেক সপ্তাহে বসেন, সবসময় আপনাকে দেখা যায়। ভাইয়ের নামটা কি জানো? রুবেল ভাই। সবসময় আপনারা যারা টাইগার মুরগি, অনেক বর্তমানে কিন্তু টাইগার মুরগির চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে বাংলাদেশে। যারা খামার করতে চান বা চান যে 2-1টা বা শখের বছর 4টা-5টা নিয়ে আপনারা লালন পালন করবেন, হ্যাঁ, নিজের খামারের জিনিস। ভ্যাকসিন করা আছে ভাই? 3টা করা আছে। বয়স কত দিনের হয়েছে? 18 দিন বয়স। এগুলো তো অনেক বড় হয় না? 7-8 কেজি পর্যন্ত হয়। যারা চান যে টাইগার মুরগি, অরিজিনাল টাইগার তো ভাই, গ্যারান্টি, একদম গ্যারান্টি। রুবেল ভাই কিন্তু একদম গ্যারান্টি দিয়ে দিল। টাইগার মুরগির বাচ্চা যারা সংগ্রহ করতে চান, রুবেল ভাইয়ের কাছ থেকে প্রত্যেক হাটে কিন্তু অবশ্যই এসে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা রুবেল ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেই। 09248256000। আচ্ছা, ভাইয়ের খামারটা কোথায়? কাঁচপুর খামার। আচ্ছা,
ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো, যারা খামার করতে চান বা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান। শুধু কি ভাই টাইগার মুরগি নাকি অন্য কোনো মুরগিও আছে আপনার কাছে? টাইগার আর ফাউমি। ফাউগির বাচ্চা কেমন দাম? সাইজ বুঝা দাম। আজকে নাই ভাইয়ের কাছে ফাউমি। আচ্ছা যাই হোক বন্ধুরা, যে পাশে কিন্তু ডিমও আছে, দেখেন হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, সবকিছু কিন্তু মোটামুটি পাওয়া যায়। যে কবুতরের বাচ্চা আছে, দেখেন কি সুন্দর কবুতরের বাচ্চা, কবুতরের বাচ্চাও কিন্তু আছে। এগুলা কার? এগুলি কবুতরের বাচ্চাও কিন্তু পাওয়া যাবে, সবকিছু কিন্তু মোটামুটি এখানে আছে। আমরা আর একটু দেখাই, এই যে এই পাশটাতে একটু আসি, কবুতরের হাট। যে খরগোশ নিয়ে আসছে এক ভাই। ভাই কি ধরে নিয়ে আসছেন নাকি জঙ্গলের থেকে? পালেন? কয়টা আছে আপনার কাছে? এই 4টাই। কতদিন পালতেছেন? 2 সপ্তাহ যাবত। এখন কি বিক্রি করে দিবেন? কেমন দাম চাইছিলেন? 1000 টাকা জোড়া। প্রত্যেক সপ্তাহে কি আসা হয় না আজকে প্রথম? দরদাম হয়েছে? কাস্টমার আসেনি এখনো? কিছু কম হবে নাকি? আচ্ছা, কেমন চিন্তা ভাবনা করে নিয়ে আসছেন? জোড়া মানে 4টা যদি কেউ নেয় 1800 হলে বিক্রি করে দেবেন। 1500 হলো ছাড়া চিন্তা ভাবনা আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে। খরগোশও কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন, যারা শখের বশত খরগোশ পালন করতে চান তারা কিন্তু এই যে খরগোশ নিতে চান। ভাইয়ের নামটা কি? রাফি ভাইয়া, ছোট ভাই। বাসা কোথায়? কলাগাছা। আচ্ছা, এই পাশটাতে কিন্তু কবুতর আছে কিন্তু। এগুলো কি কবুতর ভাই? হ্যাঁ, রক্ত কবুতর। লক্ষা কবুতর। এগুলো কেমন ভাই জোড়া? 1500 কইরা জোড়া। আচ্ছা, এই পাশে কিন্তু আছে ভাইয়ের কবুতর, সুন্দর সুন্দর কবুতরও কিন্তু আছে। অনেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। এই যে পাঁচটাও আছে দেখেন বন্ধুরা। এই যে একটা টার্কি কিন্তু মোটামুটি বিক্রি হয়ে গেল। এই যে টার্কি মুরগি, এই যে দেখেন টার্কি মুরগি। টার্কি না ভাই এটা? কত দিয়ে বিক্রি হইলো? 1500 টাকা বিক্রি হয়েছে ভাই। 1500 টাকা বিক্রি হইলো কিন্তু একবারে মাগনা। আচ্ছা, কত চাইছিল ভাই দাম? আসলে আমি অনেকদিন ধরে একটা মুরগি দেখতে এখানে আসছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরো দাম করছি। একটু আসলো, আলহামদুলিল্লাহ একটা রিজনেবল প্রাইসে আমি কিনতে পারছি। ওইখানে এই মুরগিটার দাম ছিল প্রায় 2500 টাকা। 2500 টাকা। আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে আর কোথাও আসে কিনা। দেখলাম এখানে উনি 1 টাকা কমও বিক্রি করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই নামার আগে আমি ওনার সাথে আমাদের 1500 টাকা চাইছে, আমি ওনাকে 1400 টাকা বলছি, উনি একটা সম্মান করে দিয়েছে, 1400 টাকায় রাখছি। যাক মাশাআল্লাহ, মানে দামও একদম রিজনেবলের ভিতরে, মানে তো আমার ভালো লাগছে। যাক, এরকম দামের এরকম পার্থক্য করে আমার মনে হয় বিক্রি করাটা উচিত না। কি মনে হয় ভাই হাটে? অনেকে তো জানে যে দূর দূরান্ত থেকে আমরা যারা আসে এক ধরনের না, যেমন এই ভাইয়েরা মনে হচ্ছে উনি সীমিত লাভে ব্যবসা করে, ঠিক আছে, এবং উনি যথেষ্ট ব্যবসা প্রতি মানে সহনশীল। এরকম সবাই যদি করে লাভ তো পাবেই কম বেশি, ঠিক আছে। তো সবাই যেন ব্যবসাটার মধ্যে সততা এবং নৈতিকতার সাথে ব্যবসা করে। সেটাই অনেক জায়গায় দেখলাম যে মানে উল্টাপাল্টা দামও চাইতেছে। ছোট ছোট মুরগি 900-1000 টাকাও দাম চাইতেছে। আমরা জানি যে বিভিন্ন দূর দূরান্তের থেকে, হয়তো বা ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি হচ্ছে 2 নম্বর ঢাকা সিটি সিদ্ধিরগঞ্জ। কত দূরের থেকে আসছেন? মানে অবশ্যই টার্গেট করে যেখানে আসলে একটু কমে পাওয়া যায়, কিন্তু আসলে যদি এরকম দাম যদি চায় বা উল্টাপাল্টা দাম চায়, সেক্ষেত্রে কিন্তু একটু ক্রেতাদের একটু হয়রানির মূলকের মতো হয়। এই যে ভাইয়ের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে ভাইয়ের কাছে কিন্তু এই যে দেখেন সুন্দর সুন্দর এগুলা কিন্তু ব্রাহ্মা মুরগি। এই হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসতেছে। আমরা একটু বের হই। ওটা কি এটা সিল্কি? এটা কেমন দাম রাখতেছেন ভাই? শুনলাম আপনার এই যে ক্রেতা আপনার নামে খুব প্রশংসা করে গেল যে ভাই খুব রিজনেবলে বিক্রি করতেছে। আমি সীমিত লাভে বেশি ভাই। আচ্ছা, সীমিত লাভ। ওটা কথা হলো মাল ব্যবসা বেচা হোক না, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আর দাম চেয়ে বসে থাকলে তার বিক্রি হবে না। কাস্টমারও খুশি, আমিও খুশি। যাক, সুন্দর কথা। এই যে কেমন দাম চাইছিলেন ভাই রেশমিগুলি? এটা হলো কালোটা হইলো 2500, সাদাটা 1500 জোড়া নাকি? জোড়া। আচ্ছা, আর এটা
এটা জোড়া 2000। জোড়া 2000। এটা কি মুরগি? ফাইটার মুরগি। এই যে বন্ধুরা দেখেন ফাইটার মুরগি কিন্তু বাচ্চা, এগুলো কিন্তু যারা ফাইট ইয়া করে তারা কিন্তু এগুলো নিতে পারবেন। এবং এই পাঁচটা, এটা কি মুরগি ভাই? এটা 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 হলো ফিলব্যাক আর এটা হলো পলিশ। পলিশ। ফিলব্যাকটা কত? 4000, পলিশ 4000। 4000। এই যে রানিং জোড়া। বন্ধুরা দেখেন মুরগিগুলি, আনকমন মুরগিও কিন্তু মোটামুটি পাওয়া যায়। যারা কাইকারটাক হাটে আসবেন অবশ্যই কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নামটা কি যেন? রাজু। রাজু ভাই, একটু নাম্বারটা দিয়ে দেন ভাই। 0914 32 14 05। এটা কিন্তু ভাইয়ের নাম্বার। রিজনেবলের ভিতরে যারা কিনতে চান, হাঁস মুরগি সবকিছু আছে, তারা কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন। ধন্যবাদ ভাই।